বন্ধুরা, সুন্দরবনে বাস করত একটি দুষ্ট বাঘ। সে সবসময় সুন্দরবনে থাকা একটি পুচকে শিয়ালের সাথে মারামারি করত। যখনই সে পুচকে শিয়ালকে দেখতে পেত, তখনই পুচকে শিয়ালের উপর আক্রমণ করে বসতো। এই, কোথায় যাচ্ছিস রে? আজকে আয় না, একটু হাতাহাতি করি। অনেকদিন হলো তোকে উরুম ধুরুম মারতে পারি না, যার জন্য আমার হাতটা আশপাশ আশপাশ করতে থাকে। দেখো সিংহ মামা, তোমার গায়ে জোর আছে বলে তুমি প্রতিনিয়ত আমাকে এভাবে মারবে। আমি ছোট, এই জন্য তোমার সাথে পেরে উঠি না। আর তুমি এই ছোটর অসহায়ত্বের সুযোগ নিয়ে সব সময় মেরে যাও। এই কাজ কিন্তু একেবারে ঠিক নয়। মনে রেখো, অত্যাচারের কিন্তু একটা শেষ আছে। হা হা হা, শেষ যে কবে হবে সেটাই তো জানি না। যাক, সেটা পরে দেখে নেব। আগে এদিকে আয়, তোকে কতক্ষণ উরুম ধুরুম দিয়ে নি। এটা কিন্তু তুমি ঠিক করনি মামা। শুধু শুধু আমাকে আবারও মারলে। দেখবে, একদিন না একদিন তুমি এটার জন্য পস্তাবে। হা হা হা, দেখবো দেখবো। তুই এখন এখান থেকে যা, তা না হলে কিন্তু আবারও উরুম ধুরুম দেবো। এইভাবে বাঘ মামা আমাকে প্রতিনিয়ত মারে। আমি একটুও সহ্য করতে পারি না। আমি ছোট বলে সে আমার সাথে এরকমটা করবে। একদিন না একদিন এই অন্যায়ের বিচার হবেই। তখন এই বাঘ মামা আর রেহাই পাবে না। পরদিন সকালে দুষ্ট বাঘটি হাঁটতে বের হলো। হালুম 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 হালুম। আজকে যে আমার মনটা কতটা ভালো লাগছে, কাউকে বলে বোঝাতে পারবো না। আজকে যদি এক নজর পুচকে শিয়ালকে দেখতে পেতাম, তাহলে আবারও কত ঘা মেরে দিতাম। এতে করে আমার শক্তিমত্তা বৃদ্ধি পাচ্ছে, আর যোগ্যতাও সবার সামনে ফুটে উঠছে। হালুম 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 হালুম। আহ, যাই, একটু সামনের দিকে যাই, দেখি পুচকে শিয়ালকে দেখা যায় কিনা। ওই তো পুচকে শিয়াল পিছন ফিরে দাঁড়িয়ে আছে। এখনই ওকে গিয়ে উরুম দুরুম দিতে থাকি, তাহলেই ও বুঝবে মজা, আমার কত শক্তি। এ, বাঘ মামা তুমি আবারও আমাকে মারলে। এটা কিন্তু মোটেও ঠিক করলে না। অসহায় পেয়ে শুধু মেরেই যাচ্ছ। আমার যদি তোমার মতো শক্তি থাকতো, তাহলে অবশ্যই আমি তোমাকে এর উচিত শিক্ষা দিয়ে দিতাম। হা হা হা, তোকে একটা কথা বলি, তুই একটু খাওয়া দাওয়াটা মন ভরে করিস, তাহলে দেখবি আমার মতো তোরও শক্তি হবে। আর তুই যখন তখন আমার সাথে মারামারি করে জিততে পারবি। এখন যা, তা না হলে কিন্তু আবারও উরুম ধুরুম দেবো। এভাবে চলতে পারে না। যাই, আজকে গিয়ে সিংহ মামাকে সবকিছু খুলে বলি। তাহলে সে অবশ্যই এর একটি উপায় খুঁজে দেবে আমাকে। সিংহ মামা, সিংহ মামা, একটা কথা ছিল। কি কথা? আর বলবেন না, বাঘ মামা আমাকে প্রতিদিন মারে। আমি তাকে বললাম আমি নিরুপায়, আপনি আমাকে শুধু শুধু মারেন, এটা কিন্তু ঠিক নয়। একদিন না একদিন কিন্তু এর জবাব আপনি পাবেন। সে আমার কোনো কথায় কান না দিয়ে আমাকে প্রতিনিয়ত মেরে যায়। ঠিক আছে, তুই চিন্তা করিস না। আগামীকালকেই আমি ওই দুষ্ট বাঘটাকে সোজা করে দেব। ঠিক আছে মামা, তাহলে আপনার উপরই আমার শেষ ভরসা। এরপর পুচকে শিয়াল
সিংহ মামার কাছে বিচার দিয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে পুচকে শিয়াল সিংহ মামাকে নিয়ে সেই বাঘের সাথে দেখা করলো, আর বাঘ সিংহ মামাকে দেখে হেসে দিল। হা হা হা, কিরে আজকে তোর বন্ধুকেও নিয়ে এসেছিস? এদিকে আয়, দুটোকে একসাথে গুতুম গুতুম দেই কয়টা। কি বলছিস? তাহলে তো পুচকে শিয়ালের কথাই সত্য, তুই শুধু শুধু ওকে মারিস তাই না? আজকে তোকে এর উচিত শিক্ষা দিয়ে ছাড়বো হারামজাদা।